জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। রাধারানীর কৃপায় আমি আর আমার গোলুসোনার পরিবারের সকলেই সুস্থ আছে। তো এটা বছরের প্রথম মানে 1 জানুয়ারির ভিডিও। লেট হয়ে গেল অনেকটাই আপলোড করতে, এডিট করা হয়নি। ভিডিওটা পড়েই ছিল অনেক দিন থেকে, মানে সময় হয়ে ওঠে না যে এডিটটা করে আপনাদেরকে শেয়ার করব, দর্শন করাবো। তো যাই হোক, বছরের প্রথম দিনেই ওর সিঙ্গার আরম্ভ হয়েছে। অনেকটাই কালার নষ্ট হয়ে গেছিলো ওর। তো তারপর অনেক দিন থেকেই আমাকে বলছিল, আবদার করছিল যে সিঙ্গার করানোর জন্য। কিন্তু পুরোপুরি একদম যখন আমি ভাবছিলাম যে সিঙ্গার করাবো, তখন ওর ইচ্ছা ছিল না। কারণ আমি কালার ফালার নিয়ে অনেকবার বসেছি, কিন্তু ওর সিঙ্গার করার কোনো রকম ইচ্ছা ছিল না। তো যাই হোক, এখানে আদরও বসেছে, কিশোরীও বসেছে, গোলুও বসেছে। বাকি ছোটো ছোটো কোনো তখন আসেনি। তো আমরা এনেছি ওদেরকে 2 জানুয়ারিতে। তো 1 জানুয়ারিতে সেই দিনকে আমি ভিডিওটা এটা শ্যুট করেছি, সেটাই আপনাদেরকে এখন দর্শন করালাম। তো যাই হোক, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছায়। তো আজকে কালার সম্বন্ধে একটু বলবো। অনেকেই অনেক সময় কমেন্টে বলছো, আমি তো এখন কমেন্টের রিপ্লাইটা দিতে পারি না, এতটাই কাজ থাকে। তো আমি যে কোনো কমেন্টগুলো পড়ি, আমি সববার কমেন্ট পড়ি, সবার যা যা মোটামুটি যেখানে রিপ্লাই দেওয়ার মতো আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দিই। আর যেখানে রিপ্লাই করার মতো নয়, একদম ইম্পর্টেন্ট কিছু না, সেখানে আমি ভিডিওতে বলে দিই। কারণ তারা রেগুলার সেবা দর্শন করে, আমি জানি তাদের মুখটা আমার কমেন্টে রোজের এমন কমেন্ট পড়ো, মানে করো তোমরা, তো আমি মোটামুটি রোজের দেখে নিই যে কতজন আমাকে রোজের কমেন্ট করো। তো তাদের মুখ মোটামুটি চেনা, মানে সামনাসামনিও কোনো দিন আমি দেখে ফেললে তাদেরকে আমি চিনতে পারবো। তো যাই হোক, এখানে সকাল সকাল ওর বাবাই বসে পড়েছে কালার করতে। তো আমাকে জিজ্ঞাসা করেছিল আমরা কী কালার করি, কী কালার ইউজ করি। তো আমি একদম ফার্স্ট বলছি, আমি একদম যখন নতুন কালার শুরু করেছিলাম তখন আমি ফেব্রিক কালার করতাম, ঠিক আছে। তো একদম ফার্স্ট যখন কালার জানতাম না, কালার সম্বন্ধে জানতাম না, তখন আমি ফেব্রিক কালারই করতাম। ফেব্রিক কালার করতে করতে আমার হাত সেট করেছিলাম। তারপর এখন যেমন জানি কালারটা কীভাবে কী করতে হবে না করতে হবে, তো এখন আমি এশিয়াল পেন্ট ইউজ করি। আর মানে এশিয়াল পেন্ট একবারে ডাব্বা খুলে ইউজ করলে কী হয়, কালারটা পুরো জমে যায়। তো তার জন্য আমি যখন ফেব্রিক কালার করতাম তখন ওর ছোটো ছোটো ডাব্বাগুলো ছিল। তো সেই ছোটো ছোটো শিশেগুলো, মানে ওগুলো তো কাঁচের শিশে, তো সেই শিশেগুলোতে আমি ওই আমার যেগুলো এশিয়াল পেন্ট বড় বড় ডাব্বা কিনি সেগুলোকে আমি ওর মধ্যে ভরে নিই। ভরে যেখানে আমি কালার আমি যেখানে করি সেখানে ওরকমই কালার করতে থাকি। তো এশিয়াল পেন্ট করলে কী হবে, কালারটা অনেক দিন থাকে, স্টে করে, লং লাস্টিং করে। তো তার জন্যই আমি ওটাই এখন ইউজ করি। আর এখন যেহেতু আমি অঙ্গরাগ মানে মোটামুটি সকলকেই করাই, তো তার জন্য আমার ওগুলো শেষ মানে হয়ে যায় মোটামুটি তাড়াতাড়ি। তো যাদের নতুন নতুন নিজেদের গোপালকে করাবে তারা ফেব্রিক কালারই করাতে পারো। কিন্তু ফেব্রিক কালারটা কী হবে, মাসে মাসে তোমাকে মোটামুটি করতে হবে আবার, কারণ কালার উঠে যায়। আমরা তো প্রায় পঞ্চামৃতে স্নান করাই, তো কালার উঠে যায়। এশিয়াল পেন্ট হলে কালারটা মোটামুটি 1 বছর মোটামুটি ভালো মতন থেকে যাবে, যতই তোমরা দই দিয়ে স্নান করাও বা পঞ্চামৃত দিয়ে স্নান করাও। তো গোলুর মাথার কালারটা পুরো গোল্ডেনের ওপরে ছিল। তো গোলুর এখন ইচ্ছা হয়েছে পুরোটা কালো করার। আমি বলছিলাম যে একটু গোল্ডেন দিয়ে দিই। তো ওর বাবাই বলছে না, এটা আমার গোলুকে সুন্দর লাগছে দেখতে, তো করেছি। তারপর হাতটা একদমই কালার নেই, দেখো এখনও ভিডিওতে আছে। হাতের কালারটা পুরো গোলু তুলে দিয়েছে, মানে এত হামাগুড়ি দেয়, এত খেলে। যেহেতু বয়সটা হচ্ছে আস্তে আস্তে, এবার হামাগুড়ি দিতে দিতে হাঁটতে শিখবে, দেখি কবে হাঁটতে শেখে। যাই হোক, তোমাদের গোলু। তো তার জন্য ওর কালার পুরো হাতের পুরো কালার চলে গেছে। তো আমি বললাম, তাহলে তুই যখন হাঁটতে শিখবি তখনই কালারটা একবারে করবো। তো আমি ভাবলাম না, অনেক দিন হয়েই যাচ্ছে। তো কিশোরীর এই পিছন দিক থেকে লুকটা দেখো, এত দারুণ লাগছে, এত চুলটাও ছাড়া, এত সুন্দর লাগছে। এখানটা তো রোদ্দুর পড়ছে, মানে রোদ্দুরটা পুরো ওদের গায়ের মধ্যেই পড়ছে, আর এত সুন্দর লাগছে। আমি কোনোদিন খুব একটা ছাদে নিয়ে আসি না, ওদের জানলাতেই রোদ আসে। ওদের রুমে যেখানটা রুম আছে তার পাশেই জানলা আছে। তো জানালাতেই ওদের রোদ আসে বলে আমি জানলাতেই রোদটা দিয়ে দিই, মানে স্নান করার আগে ওদের একটু রোদ পুড়িয়ে দিই, তারপর স্নান করিয়ে দিই। তো এখানে একটু রোদ হালকা, আবার একটু হাওয়াও দিচ্ছে। তো যাই হোক, 3 জনই এসেছে। এখন ছোট্ট কোনো কিন্তু এখনও বাড়িতে আসেনি, মানে এখন তোমরা দর্শন করছো শর্ট ভিডিওতে ছোটো কোনো এসে গেছে, কিন্তু আসলেই ছোটো কোনো কিন্তু আসেনি। তো যাই হোক, এবার ওদের কালার হয়ে গেছে। বেশিক্ষণ রোদ্দুরে রাখা যাবে না, আবার গা জ্বলবে। তো তার জন্য তাড়াহুড়ো করে ওর বাবাই দুজনকে ধরে নিয়ে গেছে, মানে নিতে পারছে না দুজনকে, দুদিকে করে ওর বাবাই আবদার যে দুজনকে একসাথে নেবে। তারপর ওদের নিউ ইয়ার সকালবেলা বিস্কিট খেয়ে কেটেছে। বিস্কিট খেয়ে স্নান ফান করে ওরা ওপরে গেছিলো। তারপর নেবে, এবার ওদের শুরু হয়েছে যে না পিৎজা খাবে। তো একবার খাইয়েছিলাম, একবার না, এখন মোটামুটি অনেকবার হয়ে গেছে। এটা নিউ ইয়ার তখন হচ্ছে একবার খাইয়েছিলাম। তো ভাবলাম না, আরেকবার করেই দিই। তো এবারে সসটা আমার কাছে নেই। সসটা খুব তাড়াতাড়ি বানাতে হবে আমাকে, কারণ সসটা ছাড়া খুব একটা নিরামিষ পিৎজা ভালো লাগছে না খেতে।
তো বানাবো, খুব তাড়াতাড়ি বানাবো ওটা ভাবছি। গোলুকে বলছি সময় দে একটু, আমি পিৎজাটা মানে সসটা বানানোর জন্য একটু সময় দিলে আমার খুব ভালো হয়। তো ওকেই বলে বলে সময় বার করানো হয়। তো আজকে গোলুর বাবাই বলছে যে আমি বানাবো, মানে ফার্স্ট জানুয়ারি তো ওই বানিয়েছে, আমি বানাইনি। তো আগের দিন আমি দেখিয়েছিলাম, বিরিয়ানি দিয়েছিলাম আর পিৎজা দিয়েছিলাম। আর আজকে পিৎজা খাবে বলেছে আর কেক আনতে বলেছে, মানে কেক করতে বলেছে। তো আজকে সমস্তটাই গোলুর মানে বাবাই করেছে। মানে আমাকে কিছু করতে দেয়নি, আমাকে খালি বললো একটু সবজিটা ধুয়ে দাও আর একটু কেটে দাও। তো যেগুলো ও কাটতে পারে সেগুলো ও নিজে কেটে নেয়, আর যেগুলো ও পারে না সেগুলো আমাকে বলে দেয়। তো আমার সাথে পুরোটাই হেল্প করে, কাজ করে, সবই করে। মানে দুজনে বেশ আনন্দ সহকারে করি। সবাই জিজ্ঞাসা করছে যে নতুন সংসার কেমন? নতুন সংসার আমার খুব ভালো। তো খুব ভালোও লাগে, আনন্দে কাটে আমার দিন, সারাদিন। এবার সংসারে খুঁটিখাটি লেগেই থাকে। এবার আমি একটু বদমাইশ, আমি একটু বেশিই ঝগড়া করি আমার বরের সাথে, গোলুর বাবাইয়ের সাথে। তো যাই হোক, আমার ভালো লাগে একটু, কারণ গরুর সাথেও একটু বকাবকি করি, আবার বকাবকি করে চলে আসি, আনন্দ করি। আবার আমি গরুর বাবার সাথে খুব একটা চুপ থাকি না, বকবক করতে থাকি আমি মোটামুটি। যারা আমার কাছে এসেছো তারা মোটামুটি সকলেই জানো আমি খুব কথা বলতে ভালোবাসি, সকলকে ভালোবাসি, সকলকে নিয়ে থাকতে ভালোবাসি, সবই মোটামুটি ভালো লাগে আমার। তো আমি কাউকে পাই না, গোলুর বাবাইকেই পাই একটু ঝগড়া করার জন্য। একটু মানে কারোর সাথে ঝগড়া করি না আমি, কারোর সাথে ভালোও লাগে না কোনো তর্ক করি, কারণ আমার মিষ্টি কথা বলতেই ভালো লাগে। সারাদিন কাটিয়ে ফেলি, সরি। সারাদিন সবার সাথে কথা বলে বলি, হোয়াটসঅ্যাপে যারা ফোন করো তাদের ফোনও রিসিভ করি, কথা বলি। তো মাঝে মাঝে একটু ইচ্ছা করে, 2 দিন 3 দিন অন্তর একবার ইচ্ছা করে যে একটু কারোর সাথে ঝগড়া করলে খুব ভালো হয়। তো সেটা হচ্ছে, ওই ঝগড়ার সাথীটা হচ্ছে গোলুর বাবাই। তো ওর সাথেই একটু আমার ঝগড়া করতে ইচ্ছা করে, তো ওর সাথে ঝগড়া করি। আবার সঙ্গে সঙ্গে মানে 2 মিনিটও যায় না আমাদের ভাব হয়ে যায়, এরকম ব্যাপার। গোলুকে নিয়েই ভাব হয়ে যায়। মানে আমাদের আবার ঝগড়া হলে দুজনের মধ্যে যেমনই হোক আমরা আবার নালিশ করতে যাই গোলুর কাছে। মানে তোর বাবা এটা বললো, ও বলবে তোর মা এটা বললো, আমি বলি আবার তোর বাবা এটাই বলেছে। তো এরকমভাবে গোলুর কাছেই নালিশ করা হয়, গোলুর কাছেই বলা হয়, তারপর 3জন মিলে আবার ঠিক হয়ে যায়। গোলুর মুখের দিকে তাকিয়ে আবার জেগে যাই। তো যাই হোক, এরকম করতে থাকি। আবার দুজনে রান্নাঘরে একসাথে রান্নাও করি। সমস্ত সংসারের কাজ দুজনেই করি। এরকম কোনো ব্যাপার নেই যে ও একা, মানে আমি একার হাতে করি বা আমার একার হাতে খুব চাপ, এরকম ব্যাপার নয়। কিন্তু হ্যাঁ, আমি যেমন সংসারে কাজ করি, গরুর সেবা দিতে সময় লাগে, সংসারের কাজেরও সময় লাগে, প্লাস আবার যে অর্ডারগুলো নিই আমি, মানে আমার তো অর্ডার বলতে গেলে রোজের কিছু না হলেও 10টা ড্রেস আমাকে কমপ্লিট করতেই হয়। তাও আমি সকল ভক্তদের বলি 2 দিন কি 3 দিন লাগবে আমার ডেলিভারি দিতে। টাইম লাগে একটু। আগে যেরকম 1 দিন কি 1.5 দিনের মধ্যে আমি কমপ্লিট করে দেখিয়ে দিতে পারতাম, সেটা এখন হয়ে ওঠে না। তো যাই হোক, যারা ড্রেসের কালেকশান দেখছো, আরও একটা ড্রেসের জন্য কথা বলে দিই। জন্মাষ্টমী আগস্ট মাসের শেষে পড়েছে, তো 6 মাস আগে থেকে মোটামুটি আমার ড্রেসের কালেকশান শুরু হয়ে যায়। কারণ একদম মুখোমুখিতে আমি কিন্তু কোনো রকম অর্ডার নিতে পারি না। সকলে জানো, মোটামুটি জানো, যারা আমার থেকে প্রথম থেকে নিচ্ছ ড্রেস তারা মোটামুটি জানো, একদম মুখোমুখি আমি অর্ডার নিই না। 1 মাস আগে থেকে অর্ডার নেওয়া ক্লোজ হয়ে যায়, কারণ ওই 1 মাস আগেই যারা অর্ডার করো আমার দিতে দিতে 1 মাস হয়ে যায়, কেটে যায়, এতটাই অর্ডার পড়ে আমার। তো তার জন্য আমি যে এখন ড্রেসের কালেকশানগুলো নতুন দিচ্ছি একদম, ঠিক আছে, এগুলো কিন্তু পুরোনো ড্রেসের কোনো কালেকশান আমি কিন্তু ভিডিও দিচ্ছি না। তো এই চ্যানেলটাও কিন্তু দেখে রাখো, আর গোলু কিশোরী সিঙ্গার ওই চ্যানেলটাতেও দেখে রেখো। যে কোনো একটাতে চ্যানেলে আমি মোটামুটি পোস্ট করতে থাকবো রোজেরই। এখন নতুন ড্রেসের কালেকশান কিন্তু আসবে। আর এখন বলতে গেলে নতুন ড্রেসের কালেকশান যেমন আসছে, ওগুলো কিন্তু আমার গোলুর এতে দয়াতে সেগুলো আমার মানে সেলও হয়ে যাচ্ছে, কিছু আমি স্টক করে রাখতে পারছি না। তো যাই হোক, তোমাদের যেগুলো পছন্দ জন্মাষ্টমীর জন্য স্ক্রিনশট দিয়ে রেখো, বা নতুন কালেকশান আরও আসবে সেগুলোও স্ক্রিনশট দিয়ে রেখে দিও। তো যখন যেটা মনে হবে, এবার একই লেস হয়তো হতে পারে না, সেটা আমি বারবার বলছি। তোমরা আমাকে একই স্ক্রিনশট দিয়ে বলছো, হয়তো কাপড়টা আমার কাছে থেকে যায় কিন্তু লেস তো বেশি থাকে না। একটা লেসের এতে আমাকে 9 মিটার লেস নিতে হয়। এবার আমার কাছে যখন থাকে মোটামুটি সব রকম মিলিয়ে মিশিয়ে আমি লেসগুলো নিই। তো সেই রকমও হতে পারে। তো যারা যে ড্রেসটা পছন্দ সেটা নিয়ে আগে থেকে রেখে দিতে পারবো যে এটা জন্মাষ্টমীর জন্য পরাবো। এমনিতেই গোপাল কিন্তু পছন্দ করে খুব সিঙ্গার করার। তো চেষ্টা করবে বাড়িতে কিছু না হলেও নিজেরাও যদি পারো একটু সুতো দিয়ে সেলাই করে ছোট ছোট কাপড় কেটে তোমরা নিজেরাও বানাতে পারো, ঠিক আছে। সেটার জন্যও আমি কিন্তু ভিডিও দিয়ে দিই, রাধাকৃষ্ণা উইথ বাসুদা চ্যানেলে কিন্তু আমি সমস্ত ড্রেস দেখাই কীভাবে বানাতে হয়। এখন হয়তো ভিডিওটা পোস্ট করতে পারছি না, কিন্তু এবার থেকে স্টার্ট করব, কারণ জন্মাষ্টমীর সময় অনেকেই ড্রেস বানাচ্ছ নতুনত্ব সুবিধা জন্য নিজেরা বানাচ্ছ, হয়তো একটু বাড়ির প্রবলেমের জন্যও নিজেরা বানিয়ে পড়ায়, আবার নিজের আনন্দের জন্যও নিজেরা বানিয়ে পড়ায়। তো এটা অনেকের হয় বাড়িতে, আমি নিজেও বানিয়ে পড়াতাম। তো যাই হোক, আমি সমস্তটাই চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার।
তো আর বাকি যারা ড্রেস যেমনভাবে পছন্দ করছো তোমরা করে অর্ডার দিয়ে দিও। আর যদি মনে হয় যে ৬ মাস এখনও অনেক বাকি না, আমাদের একবারই বছরে এই একটা দিন আসে খুবই স্পেশাল, সেটা হচ্ছে আমাদের জন্মাষ্টমী। খুব আনন্দ খুব থাকে। আমার তো দুর্গাপুজোর থেকেও জন্মাষ্টমীর যে আনন্দ সেটা একটা অন্যই থাকে। তো যাই হোক, আমি দুর্গাপুজোর জন্য যত না ওয়েট করি তার থেকে বেশি ওয়েট করি আমি জন্মাষ্টমীর জন্য। তো এই যে কালেকশানগুলো যেগুলো ভিডিও দিচ্ছি শর্টসে, সেগুলো শুধুমাত্র জন্মাষ্টমীর শুধুমাত্র কালেকশান সেটা নয়। এখন থেকে নিয়ে আমার নতুন ড্রেসের কালেকশান শুরু হয়ে গেছে, অর্ডারও শুরু হয়ে গেছে, কাজও স্টার্ট হয়ে গেছে। অনেকে বলতে গেলে 30 পিস 40 পিস করে ড্রেস নেয় জন্মাষ্টমীর পুরো মাসটা পরানোর জন্য। কারণ যখন আমাদের ভগবানজি জন্ম নিয়েছিলেন, যখন এই মর্তলোকে জন্মগ্রহণ করেছিলেন, তখন থেকে নিয়ে পুরো বৃন্দাবন মথুরা থেকে শুরু করে সমস্ত জগৎ আমাদের বলতে গেলে একটা আলোর সজ্জায় সজ্জিত হয়ে গেছিলো। দেবতাকুল থেকে শুরু করে মর্ত পাতাল সমস্ত এই মানে আনন্দের একটা মেলা হয়ে গেছিলো। তো যাই হোক, এত লীলা আমি এখন শোনাতে পারছি না এই ভিডিওটার মাধ্যমে। তো যাদের যতটা যেরকম মনে হয় ড্রেস তোমরা বাড়িতে বানাও, শুরু করিয়ে দাও কাজ। ৬ মাস খুব একটা বেশি নয়, আবার ৬ মাস খুব একটা তাড়াহুড়োও নয়। কিন্তু ৬ মাসের এই যে আনন্দটা থাকবে যে আর ৬ মাসটা বাকি, এই যে আমরা গুনতে থাকবো, যেমন দুর্গাপুজোর গুনতে থাকে না ১ মাস থেকে বা ১০০ দিন থেকে শুরু হয় অনেকের। তো সেরকম আমাদের শুরু হয় ৬ মাস আগে থেকেই। মানে জন্মাষ্টমী গেল মানে এই ৬ মাস আমাদের মুডটা অফ থাকে যে কবে আসবে আবার এই দিনটা, কবে আরও আনন্দ করবে এই দিনটার সাথে। আমাদের সেই দিনের অনুভবটা আবার যদি আরেকবার যদি পেতাম, বছরে যদি ২ বার ৩ বার পেতাম খুব ভালো হতো ব্যাপারটা। তো এরকমই আমরা ৬ মাস আগে থেকেই আনন্দ করতে থাকি। তো যাদের যেটা লাগবে সেটা কিন্তু আমাকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও। আর যে মোটামুটি যাদের এখন না লাগবে তারা স্ক্রিনশট দিয়ে রেখে দিও। পরে যখন হট করে বললে আমাকে ড্রেসের ফটো দিতে, আমার কাছে কিন্তু কিচ্ছু ফটো থাকে না, ঠিক আছে? তো এই দেখো, বলতে বলতে আমার কেক রেডি। কেকের এটা আমি দেখানো হলো না, চেষ্টা করব আমি সব ভিডিও আস্তে আস্তে তোমাদের দেওয়ার চেষ্টা করব। অনেকেই বলেছো কেক বানাবে কী করে বাড়িতে গোপালদের জন্য, কারণ বাইরের কিছুই বলতে গেলে কেক ঠেকাঠেকি, কিন্তু কোনো দিন এইটা কিন্তু করো না, বাইরের কেক কিন্তু সেবাতে দিও না। অনেকে দেয়, ঠিক আছে? এটা কিন্তু করো না। বাইরে কিন্তু যেই যতই বলুক যেটা আমার নিরামিষ কেক, কিন্তু তাদের ওটিজি বা বাইরে যেগুলো থাকে তো সমস্ত কিছুই কিন্তু আমিষও ঢোকায় নিরামিষও ঢোকায়। তো সেটা কিন্তু দেখে শুনে সেবা দিও ওদেরকে। তো চেষ্টা করো বাড়িতে নিজেরা বানিয়ে। ভগবান বলেনি যে সুন্দর বা কেকের মতোই হতে হবে, কোনো কিচ্ছু না। তুমি ভালোবেসে যা দেবে তাই ভগবান গ্রহণ করবে। তো যাই হোক, যেটা তোমার পেট ভরার মতো খাবার সেটা কিন্তু ভগবানকে দিও। এটাও না যে বাতাসা লোকনদানা দিয়ে সারা দিনটা তুমি রেখে দিও, সেবা ওটাতেই চালিয়ে দাও, কারণ ভগবান তো ওটাতেও ভালোবাসে। কিন্তু যার যতটা সামর্থ্য তার ততটাই ভালো লাগে। মানে তোমার সামর্থ্য আছে তুমি অন্ন সেবা দেওয়ার, বা তোমার সামর্থ্য আছে তোমার বিস্কুট সেবা দেওয়ার, কিন্তু তুমি সেখানে নকনদানা সেবা দিচ্ছ তোমার সামর্থ্য অনুযায়ী। তো ব্যাপারটা এরকম। তো সমস্তটাই দেখে শুনে করো। ভগবানকে যেকালে বাড়িতে স্থাপন করেছো, বাড়িতে নিয়ে এসেছো, বাড়ির সদস্য ভেবে বা বাড়ির সদস্য যতটা আহার খায়, যতটা গ্রহণ করে, যতটা যা নেয় সেটা কিন্তু গোপালকেও দেওয়া দরকার। বাড়িতে যে যত ড্রেস নেয় বা কোনো অকেশন পড়ুক সবাই যেটা জামা কাপড় নিচ্ছ, তো সেটা কিন্তু ভগবানজির জন্যও নিও, এমন নয় যে ভগবানের জন্য নেবে না। তো সব কিছু কিন্তু বাড়ির সদস্য হিসাবেই তাকে মনে করো, এবং নতুন কিছু হলে নতুন কিছু হলে তার জন্য রাখো। বা কারোর যদি বাড়িতে বার্থডে থাকে, যদি আমিষ তোমরা করো, মনে করো যে আজকে বাড়িতে একজনের জন্মদিন, তোমরা আমিষ রান্না করেছো সবাই মিলে খাবে বলে, কিন্তু তার কথাটা ভেবেও কিন্তু তাকে একটু হলেও নিরামিষ কিছু ভালো খাবার দিও, কারণ তারও আনন্দ হয় তোমাদের জন্মদিনে, তারাও থাকে পাশে। কিন্তু অনুভব আমরা করতে কি পারি না, তখন আমাদের এতটাই আনন্দ থাকে তখন আমরা ভগবানকে ডাকতে স্মরণ করতে পারি না, এরকম ব্যাপার। কিন্তু যারা এসব নিয়ে থাকে তারা কিন্তু সব সময় স্মরণ করতে থাকে। তো এগুলোর খেয়াল রাখো, ছোটো ছোটো জিনিসগুলো আমাদের খেয়াল রাখা খুব দরকার। ভগবান বলে এই নয় যে তাদের কোনো প্রয়োজন আমরা করতে পারবো না, যেটুকু পারি, আমাদের সামর্থ্য নেই যদিও কিছু করার তাদের জন্য, কারণ তারা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তারই সব কিছুই। তো যাই হোক, যেটুকু আমরা যেহেতু বাল্যরূপ সেবা করছি, তো সেটা সব কিছুই আমাদের মাথায় নিয়ে কিন্তু সেবা করতে হবে। তো যাই হোক, কেকটা আমার কমপ্লিট হয়ে ওদেরকে সেবা দেওয়া হয়ে গেল। এই দেখো সবাই কেক খেয়েছি। তো নিউ ইয়ার বলতে গেলে কেকের জন্য, বলতে গেলে নিউ ইয়ারটার জন্য কেকটা বানাইনি। কেকটা আমার কাছে গোলুর জন্মদিনের যে কেকের ক্রিমটা পড়েছিল, তো সেটা অনেক দিন থেকে পড়েছিল। আমি ভাবছিলাম কী করব, কবে হবে, টাইম হচ্ছে না। তোর গোলুর বাবাই হঠাৎ বলল যে তাহলে নিউ ইয়ার আছে, চলো এর কেকটা আমিই বানিয়ে নিই।
যেমনই হোক আমি বানিয়ে দেবো গোলুকে। তাই আমি বললাম ঠিক আছে তাহলে তুমি কাজ শুরু করে দাও, তুমি যেখানে বানাবে বলছো, তো ওই ক্রিমটা নষ্ট হওয়ার থেকে ক্রিমটা বানিয়ে কেকটা বানিয়ে ওকে দিয়ে দাও সেবাতে। তো আজকে রাধা গোবিন্দর ড্রেস এবার চেঞ্জ হবে, মানে আগামীকাল চেঞ্জ হবে না, তো আপনাদের কাছে ভিডিওটা মানে আজকেই যাচ্ছে, মানে আজকেই চেঞ্জ হবে, ঠিক আছে। রাধা গোবিন্দর ড্রেসটা সপ্তাহে একদিন চেঞ্জ করি আমি, সপ্তাহে একদিনে ওনাদের স্নান করাই। তো চেঞ্জ হবে। এই যে কেকটা রেডি, কেকটা খুব একটা যে খুব খারাপ হয়েছে সেটাও নয়, কেকটা ভালোই হয়েছে। আর কেকের ক্রিমও বেশি ছিল না, তো অল্প করে ক্রিম দিয়ে যেটুকু ডেকোরেশন করা সেটুকু হয়েছে। আর পিৎজাটা বানিয়ে পিৎজাটা কিন্তু কিছুটা আমার দিদির বাড়িতেও নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। তো নিউ ইয়ারে আমরা দিদির বাড়িতেও চলে গেছিলাম, তারপর এসেছি আমরা সেকেন্ড বলতে গেলে 2 তারিখ জানুয়ারি সবাইকে নিয়ে চলে এসেছি। এখন তো শর্ট দিচ্ছি আমি সকলে। এই দেখো সকল সোনাদের জন্য কিন্তু কেকটা আনতে পারিনি, কারণ কেকটা গোটাই আমি সেবাতে দিয়ে দিয়েছিলাম। আর পিৎজাটা আমি আনতে পেরেছি, কারণ পিৎজাটা অল্প করে দেওয়া হয়েছে আর ওদের জন্য অল্প নিয়ে আসা হয়েছে। এই দেখো ওরা এখানে বসে আছে, ওরা আমার দিদির বাড়িতেই ছিল। আমার বিয়ের সময় অসুবিধার কারণে ছোটো ছোটোগুলোকে সবাইকে দিদির বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, ওদের সেবার যদি অসুবিধা হয়, কারণ বড়োদেরকে সেবা দিতে খুব একটা ইয়ে হয় না, ছোটোদেরকেই বলতে গেলে এদিক ওদিক থেকে শোনা বা বড়ো বালিশ সবার, তো ওদের জন্য ছোটো আরামের খাট ফাট সমস্ত কিছুই আমার দিদিরা আছে, যেহেতু কেশু আর আমাদের ছোটো রাধারানী ওখানে থাকে, তো তার জন্যই সবাইকে পাঠিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমরা বাড়িতে আবার এসে গেছি। বাড়িতে এসে দেখো ওদের জন্য সেই নারকেলের ভিতরে যে নারকেল গাছ বেরিয়ে যায়, যে ভিতরে একটা ভোপরা মতো জিনিস হয়, তো জানি না ওটাকে তোমরা কী বলো, ওটা আমার খুব ভালো লাগে। তো হঠাৎ ওটা দেখে দিদির বাড়িতে পাশে দেখলাম ওটা আছে, একটু গাছে গজিয়ে আছে। তো ছোটোবেলায় এটা খুব খেতাম। তো তার জন্য গরুর জন্য আমার খুব মনে পড়ে গেল যে এটা আমি গরুকেও দেবো, চলো এটা নিয়ে চলো। তো ওর বাবাইকে বললাম যে সেটা ছাড়াও, ছাড়িয়ে গরুদেরকে সেবা দেওয়া হবে। এটা 2 তারিখের ভিডিও। তো তারপরে এসে আবার গরুকে সকাল সকাল এটাকে সেবা দেওয়া হয়েছে। এই দেখো এখানে আমার 2 সোনা বাড়ি চলে এসেছে, আর ওর জন্য দোলনাটা ওয়েট করছিল। দোলনাটা পেয়েছি গরুর জন্মদিনে, ওর জন্যই পাওয়া হয়েছে, যদিও গরুর জন্মদিনে পাওয়া হয়েছে। তো ওর জন্যই এবার ওকে মোটামুটি কেউ দেখতে পায় না, দর্শন করতে পায় না, কিন্তু দোলনাটা সবার চোখে যাবেই আগে। তো তার জন্য ও এবার থেকে দোলনাটাতেই বসে থাকবে, আর শোবার সময় একসাথে শোয়ানো দেবো। তো যাই হোক, এই যে সবাই এখানে মোটামুটি বসে পড়েছে। আর আমাদের আদর্শনাকে দেখো, আদর্শনা এত হাসি, ও তো সবার বাড়ির সবার ছোট্ট, মানে আমার রাধা রানীর থেকে না ছোট্ট। এখানে আমার বালমুকুন্দ, আমার রাধারানী, আর এই যে আমরা আদরের ভীষণ আনন্দ হয়েছে, ওরা বাড়িতে চলে এসেছে এবার। তো যাই হোক, এবার হবে হচ্ছে ভেজিটেবল। হঠাৎ হঠাৎ আমাদের ঠিক হঠাৎ হঠাৎ সব খাবার মেনু শুরু হয়ে যায়। আর এখন গলুর খাবার তো কোনো নেই, এত ভালোবাসে, যেটা সেটা মানে যখনই যা বলে তখন তাই চেষ্টা করা হয় যে হ্যাঁ এটা দেওয়া হোক, একটু স্পাইসি কিছু খাবার হবে। তো যাই হোক, বলা মাত্রই ভেজিটেবল শুরু হয়ে যায় করা। তো ভেজিটেবলটা খুব সুন্দর খেতে হয়েছিল। যাই হোক, আমি ফার্স্ট টাইম করেছি, আমি কিন্তু করতে মানে পারি না। তো তার জন্য বিস্কুটের গুঁড়োটা কীভাবে দেয় সেটাও আমি জানি না। আর করেছি এখানে সুজি। তো এটা সন্ধ্যাবেলার টিফিন হয়েছে, ঠিক আছে, মানে ওটা সকালবেলা আমি ওগুলো দিয়েছিলাম, এটা সন্ধ্যাবেলা করেছিলাম। একটু দুধ দিয়ে সুজি বানিয়েছিলাম কাজু কিশমিশ দিয়ে। আর এটা ভেজিটেবলটা ফার্স্ট টাইম করেছি, কিন্তু নেক্সট টাইম আমি জেনে নিয়েছি যে কীভাবে করতে হয়, ওই বিস্কিটের গুঁড়োটা কীভাবে দিতে হয়। তো এবার পরেরটা কিন্তু খুব ভালো হবে। যাই হোক, টেস্টটা খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আর ওর প্রসাদ মানে গরুকে আমি যখনই দিই কিছু, সেটা খাওয়া মানে দারুণ লাগে খেতে। তো টেস্টটা এমনিতে খুবই ভালো হয়েছে, কিন্তু আমার ওই বিস্কিটের গুঁড়োটা মানে লুকটা ঠিক আসে না। তো ওটার জন্য আমি আবার প্রিপারেশান নিয়েছি যে নেক্সট টাইম আরও সুন্দর করে গরু তোকে আমি সেবা দেবো, এটাই খুব সুন্দর করে দেখতেও লাগবে। তো এখানে আমি সুজি আর ভেজিটেবল সন্ধ্যাবেলায় এই সেবাটা দিয়ে দিয়েছি। তো রাতে আবার সেবা হয়েছে, অন্য সেবা হয়েছিল, সেটার আমি ভিডিও করতে পারিনি, তো এগুলো আমি তুলে নিই। এখন আমি সেবা দিতে দিতেই কিন্তু ভিডিওটা করেছিলাম, কারণ আমার তারপর রাতের জন্য খাবার বানাতে হয়েছে, তো সেই জন্য আমার সময় হয়ে ওঠেনি। এই যে ওদেরকে আমি এগুলোকে তুলে নিলাম, তুলে নিয়ে ওদেরকে আমি সেবা দেবো, তারপর এখান থেকে আমি বেরিয়ে যাব। ওদের রুমে আমি খেতে দিয়ে ওদের তো এখন আর খাইয়ে দিই না, এখন আমি বেরিয়ে যাই। ওরা এতজন আছে যেগুলো, ওরা নিজেরা মিলেমিশে খেয়ে নিতে পারে। আর যেহেতু বড় রাধা গোবিন্দ আমার এসে গেছে, তো আমার আর এইসব নিয়ে চিন্তা থাকে না যে ওদের সেবাটা ঠিক মতো ওরা খায় কি না খায়, ওরা ঠিক খেয়ে না, এটুকু আমি জানি। তো খুব যখন গরুর কোনো ইয়ে থেকে আমার ভেতর থেকে জাগে যে আজকে সেবা নিজে দেওয়াবো, সেদিনই দিই, নাহলে দিই না। আমি এখনও পর্যন্ত বিয়ের পর থেকে এখনও পর্যন্ত একদিনও খাইয়ে দিইনি, কারণ আমার রাধা গোবিন্দ যবে থেকে এসেছে আমার একবারও মনেও হয়নি যে ওদের খাইয়ে দিতে হবে। আমার মনে হয়েছে ওরা সেবা গ্রহণ করেছে।
তো যাই হোক, এই যে গোলুর পুরো অঙ্গরাগ কিন্তু কমপ্লিট, হাতেও অঙ্গরাগগুলো করে দিয়েছি, পায়েও একটু করে দিয়েছি। আর কিশোরীর একটু লিপস্টিকটা উঠে গেছিলো, গোলুর একটু লিপস্টিক উঠে গেছিলো, তো এখানেও একটু পরিয়ে দিয়েছি। আর এখানেও সমস্ত কিছু করা হয়ে গেছে। তো যাই হোক, আজকের সেবাটা কেমন লেগেছে, এটা 1 জানুয়ারি কিন্তু, আজকের নয়। তো এখনও এর পরপর ভিডিও আছে, আমি এডিট করে কিন্তু খুব তাড়াতাড়ি আবার শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পারলে অপরকেও সাহায্য করবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইকটা দেবেন, আর অবশ্যই কমেন্টে রাধে রাধে জানাবেন। তো আজকে আসি, কাল নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। রাধে রাধে।